সুন্দর একটা রেসিপি করতেছি। রেসিপিটা হলো, এটা কি মাছ, এটা হলো এটাকে কি মাছ বলে যেন, খলসা মাছ। খলসা মাছটা খুব কাটা থাকে, কিন্তু ভাইজে রান্না করলে খুবই টেস্ট। মাছটা খুব মজার, কিন্তু একটু কাটা বেশি, এই জন্য ভাইজে রান্না করতে হয়। মাছগুলো অনেক দিন আগে আনছিলাম, তো খাওয়াই হয় না কাটার ভয়ে, কিন্তু আজকে বের করে নিলাম। মাথা মতো কেটে সুন্দর করে কড়কড়া করে ভাজা, সুন্দর করে একটু আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করলাম, সেই টেস্ট। আমি তরকারিটা কী পদ্ধতিতে রান্না করছি দেখেন, নতুন নিয়মে একদম সব কিছু পানি দিয়ে কষাইছি, কোনো তেলের মধ্যে কোনো কিছুই কষাই, তেল দিয়ে পানি দিয়ে দিছি, তারপরে সব মশলা দিয়ে একবারে কষানোর পরিমাণ করে পানি দিয়ে কষাইছি। এরকম করে তরকারি রান্না করলে খুবই টেস্ট লাগে। একদম তেল দিয়ে চুলাও নষ্ট হবে না, তেলও উড়বে না, মশলাও পুড়বে না, একদম খুব মজা লাগে, টেস্ট লাগে। একবার হইলেও আপনারা ট্রাই করে দেখবেন এরকম করে রান্না করা, খুবই মজা লাগে এরকম করে তরকারি রান্না করলে। একদম সুন্দর একটা ঘ্রাণ আসে, মশলা তেলে পড়ে না। গুঁড়া মশলা দিয়ে রান্না করলে আমার মতে এভাবে রান্না করলেই ভালো। বাটা মশলা দিয়ে রান্না করলে ঠিক আছে তেলে দিয়া, কিন্তু গুঁড়া মশলা দিয়ে রান্না করলে, আমি আগে ওরকম রান্না এরকম করতাম না, এখন আমি এরকম করে বেশিরভাগই করি। গুঁড়া মাছটা হাতে চচ্চড়ি মাখায়ার থেকে এটা মজা লাগে বেশি।